কিন্তু আমরা দেখছি তারা বিভাজন তৈরি করছে, তারা মামলা হামলার পথে হাঁটছে এবং তারা সংস্কারের বিপক্ষে, বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে। আজকে এক শহীদ পরিবারের মা এসেছেন, আরো অনেক জুলাই যোদ্ধারা এখানে এসেছেন। আমরা দেখছি এই সরকার আসার পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পাল্টে দেওয়া হয়েছে। কেন পাল্টে দেওয়া হলো আমরা জানি না। একজন দলীয় ব্যক্তিকে, একজন অযোগ্য ব্যক্তিকে চিফ প্রসিকিউটর দিয়ে এই বিচার, এই জুলাই গণহত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা অপেক্ষা করছি আর কিছুদিন। আমরা চেয়েছি 16 বছর পরে সংসদ কার্যকর হবে, সংসদ এবং রাজপথে বিরোধী দল ভূমিকা রাখবে, সরকার ভূমিকা রাখবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত এই সরকারের খোলস। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ আসছে এই সরকারের যে মুখ, আসল মুখ সবার সামনে স্পষ্ট হচ্ছে। আজকে তারা মামলা দিয়ে সেটি আবারও স্পষ্ট করেছে যে তারা পুরনো আওয়ামী কায়দাতেই কাজ করবে। তারা যদি আওয়ামী কায়দাতেই কাজ করে তাহলে আমাদেরকেও সেই কায়দাতেই যেতে হবে, গণ অভ্যুত্থানের কায়দাতে আমাদেরকে যেতে হবে। কিন্তু আমরা বিএনপিকে আওয়ামী লীগের মতো ট্রিট করতে চাই না। বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমাদের সাথে, আমরা একসাথে রাজপথে ছিলাম। কিন্তু সেই ইতিহাস যদি তারা ভুলে যায়, রক্তের সাথে বেঈমানি করে যদি তারা আওয়ামী লীগ এবং ভারতের সাথে আঘাত করে সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায়, দুর্নীতিবাজ চাঁদাবাজদের পক্ষে দাঁড়ায়, তাহলে আমাদের আর কোনো অপশন থাকবে না রাজপথ ছাড়া।